আমার বন্ধুগণ, শয়তান কিন্তু জানে সবার এই দুজকে ফেলাইয়া দিমু, আমি একাই জান্নাতে চলে যাব। ওই যে জান্নাতে ঢুকছিল শয়তান সাপের মুখের ভিতরে ঢুইকে, ওই ইসমে আজমটা শয়তানের জানা আছে। এই জন্য শয়তান মানুষের ধোঁকা দেয় আর বলে সবারই আমি দুজকে ফেলামু, আমি একাই কোথায় যাবো বলেন? বেহেশত। আমি একাই কোথায় যাবো? এটা কে ধারণা করতেছে? শয়তান। কিন্তু ব্যাপারটা হলো যে ইসমে আজমটা শয়তান জানে, এটা কিয়ামতের 40 দিন আগে ওই শয়তান ভুলিয়া যাবে। কি হয়ে যাবো গা? ভুলে যাবো গা। ওইটা আর বললে আর খাটবো না। ঠিক কিনা জোরে বলেন আমার বন্ধুগণ। এই জন্য শয়তানও জাহান্নামী হবে, শয়তানের কথা যারা অনুসরণ করবে তারাও জাহান্নামী হবে। আর জাহান্নামে যেতে হবে দুটি কারণে। এই রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী এতিম নবী জন্ম নিয়েছেন, আপনি আমার এতিম নবীকে ভালোবাসতে হবে, এতিম নবীর মহব্বতে দরুদ পড়তে হবে। দরুদের এমন একটি গুণ, দরুদ পড়া ছাড়া কোনো দোয়া কবুল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ যদি বিশ্ব নবীর নামে না পড়েন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, আমার কোনো আসে যায় না। দরুদ পড়তেই হবে। দরুদের এমন একটি গুণ, দরুদ যদি আপনি বেশি বেশি পড়েন, আপনার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে ফেলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা নেকি আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দেন, 10 গুণ মর্তবা আল্লাহ বাড়াইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সবাই দরুদ পড়বেন না ইনশাআল্লাহ? বেশি বেশি দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। সুর দিয়েও পড়া যাবে, সুর ছাড়াও পড়া যাবে। যদি আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ। যদি বলেন ইয়া রাব্বি সাল্লি আলা মুহাম্মদ, এটাও দরুদ। যদি